অসহায় হওয়া মানুষদের অবহেলা করা আমাদের আল্লাহর নবীও পছন্দ করতেন না। আর আমরা কে? আমরা তো সাধারণ মানুষ, আমরা অসহায়দের কেন অবহেলা করব? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে দুইটা পর্ব অলরেডি আমি আমার পেজে আপলোড করে দিয়েছি। সেখানে আমি একটু ক্লিয়ার করিনি যে আসলে এই মহিলাটা কে বা এই মহিলাটা কি বলতেছে, এই মহিলাটার দুঃখটা বা কি, এই মহিলা কি কি বলতেছে, কি কি সমস্যা তার, আমি সবকিছু নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে। তো এক এক করে আমি বলি, এই ঘটনাটা আসলে আজকে বা এখনকার না, প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে যাচ্ছে প্রতিটা মানুষের সাথে। হয়তো বা আমার চোখে উনি পড়েছে তাই আমি দেখতে পেলাম। এই মহিলাটা প্রায় সময় আমার ননসের বাড়িতে এসে ভাত খেয়ে যায়, শুনেছি আমি যতটুকু। আসলে এগুলো বলা ঠিক না, তবুও আমি বলতেছি ক্লিয়ারের জন্য। অনেক সময় এসে বলে তাকে এটা সেটা করে দিতে বলে, তো সেও করে দেয়, মানে আমার ননসে করে দেয়। এই মহিলাটার কিন্তু মেয়ে আছে, ছেলে আছে কিনা আমি আসলে সঠিক সেটা জানি না, তবে মেয়ে আছে, যে মেয়ের সাথে থাকে, মেয়ের জামাইয়ের সাথে থাকে এইটা জানি। আর ছেলে আছে হয়তো দূরে কোথাও, আমি আসলে ওই পর্যন্ত যাইনি। যাবোই বা কিভাবে? আমি তো গ্রামের বাড়িতে বেড়াইতে যাইনি, আমি গিয়েছিলাম আমার একটা খুব দরকারি কাজে, আর কাজ শেষ হয়েছে চলে আসি। আমার সামনে যতটুকু হয়েছে ততটুকু আমি শুনলাম। এমনকি দেখেন তার হাতগুলো আমাকে দেখাচ্ছিল যে আমার হাতগুলো ভেঙে গেছে, আমি কাজ করতে পারি না, তারপর আমাকে কেউ হেল্প করে না। আমার কাছে অনেক দুঃখ শেয়ার করলো সে। আসলে দুঃখের কথা আর কি বলবো, নিজের ছেলে সন্তান যদি নিজের বাবা মাকে না দেখে অন্য একটা মানুষ কতক্ষণ দেখবে বা কতবার দেখবে, সেটাই কথা। তো এই মহিলাটাকে অবশ্য তার ছেলে আছে কিনা আমি জানি না, মেয়েগুলা বলে অনেক অত্যাচার করে, এবং মেয়ের জামাই এবং নাতিগুলা বলে তাকে সবসময় মারধর করে। যাই হোক, এরকম মানুষদের জন্য আসলে কি বলবো, আমার বলার ভাষা নাই। মহিলাটা খুব ভাবে বলছিল আর আমি শুধু শুনেই যাচ্ছিলাম, কারণ আমি আসলে কি করব, হঠাৎ করে আমি তার কথা শুনে আসলে বাকরুদ্ধ হয়ে গেছি। বৃদ্ধ মহিলাটা অনেক অসহায়, এতটুকু অন্তত বুঝতে পারলাম তার কথাবার্তায়। এমনকি সে নাকি এই বয়সে ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করে খায়, তাকে নাকি রান্না করেও দেয় না। এই জন্য প্রায় সময় মানুষের বাড়িতে যা ভাত চেয়ে বসে যে আমাকে একটু ভাত দাও আমি খাই। তো এরকম কেন যে করে মানুষ, আমি সেটাই বুঝতে পারি না। যাই হোক, নিজের মা তো, মাকে অন্তত এক মুঠ ভাত দিলে তো কমে যাবে না? গ্রামের মানুষজনের চিন্তা ভাবনাই বা কেমন আমি বুঝি না। যাই হোক, এই মানুষটাকে কেউ যদি হেল্প করতে চান, আমি আসলে সেইভাবে বলছি না, তবুও বলছি কারো মনে যদি দয়া হয় অবশ্যই আপনারা এগিয়ে আসবেন, আমি আপনাদের মাধ্যমে পৌঁছে দিব, কোনো সমস্যা নাই, সবকিছু দেখতে পারবেন। যারা গ্রামে থাকেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে বৃদ্ধ মহিলাদের যদি আপনারা পালতে না পারেন, অবশ্য তাদের জন্য ভালো ভালো জায়গা আছে, সেখানে আপনারা অন্তত তাদের পৌঁছে দিবেন। কারণ আপনাদের কাছে থেকে অসহায়ত্বের মতো হাত পেতে কোনো লাভ হয় না সারাদিনে। কারণ আপনারা দেখেও না দেখার বান করেন, যারা ছেলে সন্তান আছেন তাদেরকেই বলছি। যদি না পারেন তাহলে তাদের ভালো জায়গায় পৌঁছায় দেন, কারণ বৃদ্ধ মহিলাদের জন্য অনেক কিছুই এখন হয়ে উঠেছে। আপনারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গ্রামের বাড়িতে গিয়েছিলাম কয়েকদিন আগে, তো সেখানে এই ব্লগগুলো তোলা হয়েছে। যদি নেক্সট টাইম কখনো গ্রামে যাই আবার আপনাদের বৃদ্ধ মহিলাকে দেখাবো অবশ্যই। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।